Oh Madhu, oh Madhu, I love you, I love you, oh Madhu. হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওতে ক্লিক করার জন্য। কথা বলবো খাদান নিয়ে, দেবের খাদান মুভি নিয়ে। ইন্ডিয়াতে এখন খাদান 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 খাদান, দীপিকা পাল, দেব একটা মুভি প্রচারণার জন্য যতটুকু করা লাগে সর্বোচ্চ এই খাদান দেখে শিখেন। খাদান খাদানের অ্যাক্টরগুলা তারা কি করতেছে এটা দেখে অনন্য মামুনকে শিখতে হবে। আমাদের বাংলাদেশের অ্যাক্টর, হিরো হিরোইন, পরিচালক, প্রযোজক তাদেরকে শিখতে হবে যে একটা মুভির প্রচারণার জন্য কতটুকু করা লাগে, কতটুকু কি, কোথায় যাওয়া লাগে, কিভাবে কি করা লাগে, আর একটা মুভির প্রচারণার গুরুত্বটা আসলে কতটুকু একটা মুভি সুপারহিট করার জন্য। তারা কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে চালাচ্ছে, তাদের প্রচারণাগুলা কিভাবে কি করতেছে, এগুলা দেখে আমাদের বাংলাদেশের পরিচালক, হিরো হিরোইন, প্রযোজক সবাইকে কিছুটা ধারণা নেওয়া উচিত বা তাদের কাছ থেকে শেখা উচিত আমি মনে করি। খাদান মুভির ওকে, এখানে একটা ব্যাড নিউজ আছে। খাদান মুভি হল পাচ্ছে না পুষ্পার জন্য। পুষ্পা 2 ব্যাড লাক, এটা দেবের জন্য অবশ্যই একটা ব্যাড লাক। তবে যেহেতু পুষ্পা এর আগে সুপার খুব পপুলার একটা মুভি ছিল, পুষ্পার রিলিজ ডেট তো তারা জানছে 5 ডিসেম্বর তারা রিলিজ দিবে। এই সময়টাতে খাদান নিয়ে মাঠে নামাটা বা আসাটা আসলে কতটা যৌক্তিক ছিল, তো কতটা দুঃসাহস ছিল এটাও দেখার বিষয়। এখন তাদের অডিয়েন্স লেভেল যেটা বাংলাদেশের দেবের যে, সরি বাংলাদেশে না, ইন্ডিয়াতে তাদের উপর একটা বিশ্বাস ছিল যে না ওকে ফাইন, এই অডিয়েন্স লেভেল যেরকমটা আমরা হল পেলে দর্শক আসবে বা হল পাবো বা কিছু বিষয়, তাদের ধারণাটা হয়তো বা এরকমই ছিল। বাট না, ভুল। পুষ্পার জন্য খাদান কোনো হল পাচ্ছে না, বাট তারা থেমে নেই। তারা তাদের হিরোইন মানে নায়িকা, নায়ক, পরিচালক সবাইকে মিলিত একত্রিত হয়ে তারা তাদের মুভির প্রচারণা করতেছে সবচেয়ে বেস্ট এবং কি ভালো উপায়ে। ব্যাপারগুলো আসলে ভালো লাগারই কথা। ভালো লাগছে আমার, এই সিস্টেমটা ভালো লাগছে। এই সিস্টেমটা আমাদের বাংলাদেশে ফলো করা উচিত। হ্যাঁ, ডে বাই ডে আসলে বাংলাদেশেও মুভি অনেক উন্নতি হচ্ছে। বাংলাদেশের মুভিগুলোতে অনেক ভালো কিছু হচ্ছে দেখতে পারতেছি। সেই জায়গা থেকে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। তবে এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। তার মানে আমি এটা বলতেছি না যে পুষ্পা 2 এর জন্য খাদান মুভি ফ্লপ, চলবে না, দর্শক খাবে না। আমি আবারও বলি, ইন্ডিয়াতে একটা বিষয় খুব কমন, তারা তাদের মুভিগুলা খুব ভালোভাবেই দেখে, ভালোভাবেই নেয়। তাদের দেশপ্রেমটা বা দেশের কাজের প্রতি যে শ্রদ্ধাটা, দেশের নায়ক সবকিছু মিলে এটা আছে তাদের ভিতরে। আমাদের তুলনায় বেশি, এটা আমার মনে হয়। এটা নিয়ে কেউ রাগ করবেন না। আমরা বাংলাদেশিরা ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলা নিয়ে আমরা খেলায় একটু দিকে, বাট বাংলাদেশের মুভি নিয়ে এই জায়গাতে না পার্সেন্টেজটা অনেক কম। অডিয়েন্স লেভেলটা যারা আবেগের উপর বাসে, আমাদের বাঙালিদের আবেগটা সবচেয়ে বেশি সবার কাজ করে ক্রিকেটে। ক্রিকেটের মতো আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, নাটক পাড়া, এই 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 জায়গাগুলোতে যদি ওরকম আবেগ কাজ করতো, আমাদের একটা দায়িত্ববোধ থাকতো। দায়িত্ববোধটা আসার জন্য মূলত তাদেরও কিন্তু কিছু করতে হবে, তাই না? যারা প্রযোজক আছে, যারা পরিচালক আছে, যারা গণমাধ্যম, সবকিছু তাদেরও তো কাজ থাকে। ওই লেভেলে নিয়ে আসতে হবে। তারপর না জনগণ, সাধারণ সাকিবিয়ান বলেন বা যারাই আছে, তারা তাদের দায়িত্বটা দেখাবে। এখন সাকিবিয়ানরা কিন্তু সর্বোচ্চটা, সাকিব খানের মোশন পোস্টারটা তার ফেসবুক ভেরিফাই পেজে আপলোড করার 10 মিনিটের মধ্যে 100K প্লাস ভিউজ। আপনি কি বুঝেন? এটা হলো একটা আবেগ, ভালোবাসা একটা হিরোর প্রতি। তো সেম প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা মুভির ক্ষেত্রে, ওয়েব সিরিজ, ওটিটি সব জায়গাতে এরকম একটা অডিয়েন্স তৈরি করতে হবে। ওই জায়গাটা তৈরি করতে হবে সাকিব খান যেভাবে তৈরি করছে। প্রত্যেকটা সেক্টরে, জায়গায়, প্রত্যেকটা নায়ক, নায়িকা সবারই এই জায়গাটা করতে হবে। এটা করার জন্য কি করতে হবে? আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বলতেছি, ভালো গল্পে কাজ করতে হবে। বৃষ্টিতে ভিজা, খাট কাঁপাইয়া, মাঠ পাড়াইয়া, ঝুলাইয়া, জ্বালাইয়া এগুলা করলে হবে না। যেগুলো এখন আর খায় না। এখন এখন ইয়ং জেনারেশনের পালস অন্য ধাঁচে, অন্য লেভেলে। তারা একটু এখন ওই জাকানি চুকানি পছন্দ করে না। রুচির পরিবর্তন হয়েছে, ডে বাই ডে রুচির পরিবর্তন হচ্ছে ভাই। একটু আপনাদের মাইন্ড, আপনাদের গল্পের লেখার স্টাইল এগুলোও পরিবর্তন করতে হবে। যুগের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাইলে হয়তোবা একটা নির্দিষ্ট পরিমাণ পাবলিক আপনি পাবেন, আপনার দর্শক থাকবে। সেটা রায়হান রাফি যেমন আছে, হিমেল আশরাফ থেকে শুরু করে সবারই এটা ভালো একটা
ফ্যান তৈরি হবে, একটা জায়গা তৈরি হবে। তখন হবে কি আপনার এই ব্যাপারগুলো একটা মুভির একটা ভালো গল্পের মুভি নিয়ে আপনার প্যারা নিতে হইব না, সেন্টি খেতে হইব না যে এই মুভিটা কি আসলে চলবে না ফ্লপ বা কি আসে বিষয়, এই সেন্টিটা আপনাকে খেতে হবে না। যদি আপনি ওই জায়গাটা করতে পারেন, ওই জায়গাটা ঠিক রাখতে পারেন, যেটা ইন্ডিয়াতে করে। ইন্ডিয়াতে বারান না কি নামে একটা জিতের একটা মুভি আসতেছে, ঠিক আছে, কমার্শিয়াল মুভি। দেখেন দেব কতটুকু সাপোর্ট তাকে দিচ্ছে যে জিতের এই মুভিটা আশা করি বা দোয়া করি সুপার হিট হোক। যদি এই মুভিটা সুপার হিট হয়, পুরা খায় পাবলিক, আমি আবার কমার্শিয়াল মুভিতে আমি আবার যাব, আমি করব, সে বলছে। তার মানে তাদের ভিতরে যে এই বুস্টটা, একে অপরকে দেখে শিখার ব্যাপারটা পাবলিকলি সে বলতেছে। যদি এখানে ভালো কিছু আসে, এখান থেকে যদি আমি ভালো রেজাল্ট পাই, অবশ্যই আমিও করব। নিজেকে ছোট করা না, কোনো কাছ থেকে কোনো কিছু দেখে শিখা, গোপন রাখা ব্যাপারটা এরকম না। এই চিন্তা ভাবনাগুলো আমাদের ভিতরে থাকতে হবে, আনতে হবে। সাকিব খানকে দেখে আরো ২টা ৩টা ছেলে নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে চিন্তা ভাবনা তার মতো করে রাখতে হবে। সাকিব খান কিভাবে কথা বলতেছে, কিভাবে কাজ করতেছে, তার ডেডিকেশন, তার মুভি করার ক্ষেত্রে শুটিং এর স্পটে কিভাবে সে কাজ করতেছে, কিভাবে কাকে সময় দিচ্ছে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো টাটা। আমি তাহলে জিতেই গেলাম।